আজকে আমরা এই ডিজাইনটা দেখবো যে এই ডিজাইনটা কিভাবে করছে। হ্যাঁ, তো আপনারা হলো পোস্টার ডিজাইন করলে ভালো বুঝেন, ডায়েরি ডিজাইন করলে কম বুঝেন। ঠিক আছে, এই জিনিসটা হলো একটা সমস্যা। তো কোন জায়গায় কম বুঝেন, কোন জায়গায় বেশি বুঝেন, এটা আমাকে বলতে হবে, তখন আমি যে বুঝবো। ঠিক আছে, আহ, এই হলো ফাইনাল ডিজাইন। ঠিক আছে, এই হলো ফাইনাল ডিজাইন। আমরা হলো, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হলো ব্যাক সাইড, আর এটা হলো সাইড, বইয়ের যে সাইড হয়। এবার দেখেন আমরা এটা কিভাবে করছি, এটা একটু দেখি যে কিভাবে করা হয়েছে। আমরা যদি ফটোশপ থেকে আমি ফাইলটা ওপেন করি তখন আপনারা বুঝবেন। ঠিক আছে, আমরা ফাইলটা ওপেন করলাম। হ্যাঁ, এই হলো ফাইল। আমরা এটা নিয়েই হলো ওইখানে কাজ করছিলাম, ওইখানে নিয়ে বসাই দিছিলাম। ঠিক আছে, এবার দেখেন আমরা নিচ থেকে আসি। আমরা যদি সবগুলো অফ করে দেই, হ্যাঁ, আমরা সবগুলো অফ করে দিলাম, লাইক এমন। সবগুলো অফ করে দিলে হবে কি যে আপনার বুঝতে সহজ হবে, আপনি বুঝতে পারবেন। এই কারণে সবগুলো অফ করে দিলাম। কোন জায়গায় কি আছে, কি ব্যবহার করছি, এটা মাঝখানে কি রয়ে গেল, এটা অফ হয় নেই। আর এটা আর কি রয়ে গেছে, হ্যাঁ, এগুলো সব অফ করে দিই। দেখেন কিভাবে কি করছি, এটা অফ। ঠিক আছে, তাইলে বোঝা গেল কিছুই নেই। তো আমি এর আগে দেখাই। আমি হচ্ছে এই যে একটা থিম নিলাম, এই থিমটা নিয়ে আমি একটা বছর ডিজাইন করলাম। তো এই থিমটা আমি কোথা থেকে নিয়েছি, কারণ আমরা ডিজাইন মোটামুটি পারি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আহ, দেখেন, আমি আপনাদেরকে যদিও আহ, কোনো কিছু ছাড়া এমন এমন থিম দিচ্ছি যেগুলো হচ্ছে আপনি টাকা দিয়েও পাবেন না। টাকা দিয়ে আপনাকে ডিজাইন করা শিখাবে, ডিজাইন কেমনে শিখাতে হয়, কিন্তু হলো আমি প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই দিই যে হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের থিম আমি কিভাবে নিই, এটা আমি দেখাই দিই। ঠিক আছে, তো মাশাল্লাহ ভালো, আপনারা ভালো রেসপন্স করতেছেন। বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, তখন হচ্ছে যে আমি আরো উৎসাহ পাবো ভিডিও করতে। ঠিক আছে, এবার আসেন, আমি যে এই থিমটা নিলাম, এই থিমটা কোথা থেকে নিছি? আমি তো অনলাইন থেকে নিছি, আমি অন্য ডিজাইন থেকে নিছি। ঠিক আছে, তো আমরা আগের মতো হলো প্রিন্টারেস্টে যাই, আমি প্রিন্টারেস্ট থেকেই থিম নেই। ঠিক আছে, তো সব থিম যে আপনি প্রিন্টারেস্ট থেকে নেবেন তা না, কিছু থিম থাকে যেগুলো হচ্ছে আপনি ইয়া থেকে নেবেন, ফ্রি বেক থেকে নেবেন। কিছু থিম থাকে আপনি প্রিন্টারেস্ট থেকে নেবেন, ফেসবুক থেকে নেবেন, হলো আপনার রুচি মতো আপনি থিম নেবেন। এই যে একটা থিম, এই থিমে ডিজাইন করলে খুব ভালো ডিজাইন করা পসিবল। ঠিক আছে, তো এরকম আমি প্রত্যেকটা ডিজাইন গাঁটি, হ্যাঁ, গাঁটলে পরে যায় আমি একটা থিম পাই। সাপোজ এই জিনিসটা দেখেন, এটা একটা থিম, এই যে এটা একটা থিম। হ্যাঁ, এই থিমগুলা দেখবেন তখন হচ্ছে আপনাদের ডিজাইনের রুচি বাড়বে। হ্যাঁ, বেশি বেশি থিম গাঁটবেন। যেমন এটা একটা থিম আছে, এই থিমে ডিজাইন করা হলে খুব ভালো ডিজাইন হবে। ঠিক আছে, তো আমি চাইলে আমি সামনে দেখি এটা দিয়ে একটা ডিজাইন করব। ঠিক আছে, তো এটা দিয়ে একটা ডিজাইন করলে পরে আপনারা দেখবেন যে হচ্ছে একটা ডিজাইন কেমন হয়। আমি চাইলে এখন আপনাকে আপনাকে এটা দিয়ে একটা ডিজাইন করে দেখাইতে পারি। হ্যাঁ, এই যে এইগুলা থিম দেখেন, এই যে থিমগুলা খুব ভালো ভালো থিম। হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করবেন, এগুলো নিয়ে ডিজাইন করবেন। এবং আমি যেটা করি, আপনার শুরু অবস্থায় একটা কাজ করতে পারেন, আমি যে ডিজাইনটা করতেছি ওই ডিজাইনটা আপনি হুবহু করতে করবেন। ঠিক আছে, তো আর আরেকটা জিনিস হচ্ছে, আমি যে ডিজাইনটা নিছি, আমি ডিজাইনটা করছি, কোন ফাইলটা কি কি নিছি, তো এগুলো রিসোর্স যদি চান তাহলে পার্সোনালি আমার নক দিয়েন, আমি রিসোর্সগুলো আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, কোন সমস্যা নাই। যে এটা একটা থিম, হ্যাঁ, এই থিম নিয়ে ডিজাইন করলে খুব ভালো ডিজাইন করা পসিবল। তো আপনি ডিজাইনের থিম নিবেন, হ্যাঁ, থিম নিয়ে তারপরে কাজ করবেন।
এই যে থিম। আর আরেকটা জিনিস হচ্ছে গাটার পরে পরে যায়, যেমন ভিডিও ডিজাইন করার পরে যায় আরো ভালো ভালো থিম পাওয়া যায়। এটা হচ্ছে একটা সমস্যা, আমার সমস্যা আর কি, যে আমি ডিজাইন করার পরে ডিজাইন করে ফেলছি, তো এরপরে যে আরো ভালো থিম পাই, আরো ভালো ডিজাইনের আইডিয়া আসে। এটা আপনারও হবে, কারণ হচ্ছে একটা ডিজাইন যখন আপনি করবেন, একটা ডিজাইন করার পরে তখন হচ্ছে আরেকটা ডিজাইনের নতুন থিম পাবেন। হ্যাঁ, যেমন এই যে একটা থিম, এই যে এটা একটা থিম। হ্যাঁ, এই থিমগুলা আপনি ফলো করবেন। আমি যে থিমটা নিয়ে ডিজাইন করছি সেটা হচ্ছে এটা, এই থিমটা নিয়ে আমি ডিজাইন করছি, দেখেন এটা আর এটা সেম। হ্যাঁ, আমি তো হচ্ছে ওরকম প্রিপারেশন নিয়ে কাজ করি না, আমি যতটুকু করি আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, আপনারা যত রেসপন্স ভালো দিবেন তখন হচ্ছে আপনার আমরা ডিজাইন ভালো হবে। ঠিক আছে, এই জিনিসটাকে, এই জিনিসটার থিম নিয়ে হুবহু কিন্তু আমি করছি। ঠিক আছে, হুবহু করছি। দেখেন আপনাদের দেখাই, যদি ঘুরাই দিই তখন বুঝবেন। এই যে হুবহু আমি এটা ঘুরাইছি। হ্যাঁ, থিম কিন্তু হুবহু থিম। হ্যাঁ, তো এরকম থিম নিয়ে কাজ করবেন, থিম নিয়ে কাজ করলে কাজ সুন্দর হবে। যদি আমার কাজ এত ভালো না, এত সুন্দর না, কিন্তু আমি বলি থিম নিয়ে কাজ করবেন, তখন আপনার কাজ সুন্দর হবে। ঠিক আছে, তো এবার দেখেন আমি কিভাবে কি করছি, আমি একটু দেখাই দিই সংক্ষেপে। হ্যাঁ, সংক্ষেপে আমি দেখাই দিই কিভাবে কি করছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। নেওয়ার পরে আমি সর্বপ্রথম যা করছি এটা হচ্ছে এখানে একটা ক্যালিওগ্রাফি নিয়েছি ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডের ক্যালিওগ্রাফিটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ক্যালিওগ্রাফি। এই ক্যালিওগ্রাফিটা মূলত ছিল এরকম। হ্যাঁ, এরকম ছিল। এখানে কতগুলো ছিল, এগুলো আমি ডিলিট করে দিয়েছি। এটাকে মার্কস করে আমি হচ্ছে এরকম বানায় নিয়েছি। ঠিক আছে, এরকম হয়ে গেল। তারপরে কাজ করছি কি, এটার উপরে, ঠিক এটার উপরে আরেকটা নিয়েছি। এই যে এখানে, হ্যাঁ, এখানে একটা ক্যালিগ্রাফি নিয়েছি, এটাও মার্কস করছি, এটাও ইয়া ছিল। তারপরে হচ্ছে এই যে আমাদের হচ্ছে মূল থিমটা, আমি থিমটা নিয়ে আসছিলাম। এই থিমটার উপর কাজ ইয়া করে আমি হচ্ছে বাকিগুলো বসাইছি। তো এটা অফ করে দিই। ঠিক আছে, এরপরে দেখেন আমি হচ্ছে এই যে এই শেপটা নিয়েছি, এখানে যে ছিল থিমের উপর ভিত্তি করে আমি হলো প্রত্যেকটা শেপ টানছি। হ্যাঁ, এই শেপ টানছি, এই শেপের উপরে হচ্ছে এই জিনিসটা টানছি। হ্যাঁ, এখানে একটা ছোট্ট একটা কাজ আছে, এটা হচ্ছে এটা, এই যে এই জিনিসটা। ঠিক আছে, এটা মূলত ছিল এরকম। এটা আমি এরকম বানাইছি, বানাই এটার অপাসিটি ডাউন করে দিয়েছি লাইক 30, এরকম হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কি করছি, তারপরে হচ্ছে এখানে এরপরে আরেকটা শেপ টানছি এখানে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আরেকটা টানছি, এই যে উপরেরটা, এটা একদম সবার নিচে। হ্যাঁ, এটার উপরে হচ্ছে সাদা একটা টানছি। সাদা টানার পরে আহ, এই সাদা টানছি, তার সাদা টানার পরে আরেকটা লেয়ার টানছি, হচ্ছে এটা। প্রত্যেকটা হচ্ছে আমি ওইটার শেপ অনুযায়ী টানছি। তারপরে এটার উপরে একটা ক্যালিগ্রাফি ব্যবহার করছি। হ্যাঁ, ক্যালিগ্রাফিটা মূলত ছিল এরকম। আমি একটু অপাসিটি বাড়াই দিই। এরকম একটা ক্যালিগ্রাফি নিছি, নিয়ে এটাকে 10% করে দিছি। 10% করে দিছি, এটা এমন হয়ে গেছে। আমি মাস্ক, এই ক্লিপিং মাস্ক করে দিছি। ক্লিপিং মাস্ক করার পর এমন হয়েছে, এটার উপরে আরেকটা ছোট্ট আরেকটা শেপ আসিল, এই যে শেপ এটা, এটার উপরে ছোট্ট করে সেম ক্যালিগ্রাফিটাই আবার বসাই দিছি। তো ব্যাপারটা এমন হয়ে গেছে। তারপরে আমি যদি আরেকটু উপরে যাই, তারপরে হচ্ছে উপরে এখানে একটা শেপ টানছি, এই শেপের উপরে আমি হচ্ছে দুইটা ক্যালিগ্রাফি নিয়েছি, এই যে এই দুইটা ক্যালিওগ্রাফি। তারপরে হচ্ছে আহ, তারপরে উপরে এটার উপরে আরেকটা শেপ আছে। আমি ওই ডিজাইনটাকে, আমি এই থিমটাকে ফলো করে এই যে এখানে বানাই নিয়ে গেছিলাম। ঠিক আছে, আমি ফটো ইলাস্ট্রেটর বানাইছি, বানানোর পরে আমি যে ফটোশপে যে শুধু কাট করে করে ওখানে ছেড়ে দিয়েছি। দেখেন এটার উপরে এই শেপটা নিয়েছি, নেওয়ার পরে এখানে হচ্ছে একটা সেম ওই ক্যালিগ্রাফি বসাই দিয়েছি, সেম ক্যালিগ্রাফি। এটার পরে নিচে হচ্ছে আরেকটা নিয়েছি, এরপর আরেকটা শেপ টানছি। এরপরে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমার আলাদা, এটা কিন্তু আপনাদের একটা শেখার বিষয়। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ব্যবহার করছি। তারপর হচ্ছে এই জিনিসটা ব্যবহার করছি, দেখেন এটা হচ্ছে মাল্টিপ্লাই আছে, এটা আমি নর্মাল করে দিলে ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এটাকে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, আর কিছু করিনি, শুধু মাল্টিপ্লাই করছি, আর কিছু না। আয়না বসায় মাল্টিপ্লাই করে দিছি। তারপরে নিচে একটা শেপ টানছি, এটার উপর আরেকটা শেপ টানছি, এখানে দুইটা শেপ ছিল। এখানে হচ্ছে ছোট্ট করে একটা ইয়ে বসায় দিছি। ঠিক আছে, যদিও এটা একটু চোখে বাঁচতেছে আমার মনে হচ্ছে, যদি আর একটু কমায় দেই, আরো কমানো যেতে পারে, এই জন্য চোখে না লাগে। হ্যাঁ, এই তো ঠিক আছে, যদি কিছু নাও দেন তাও হবে। এরপরে কি আনছি, এরপরে হচ্ছে আহ, এরপরে এখানে আমি ক্যালিগ্রাফিতে চলে গেছি। হ্যাঁ,
এরপরে নিচে আর কিছু কাজ আছে দেখেন, এইটুকুটা আনার পরে বাকি ব্যাকগ্রাউন্ডগুলো প্রত্যেকটা আমি একদম নিচে নিয়ে গেছি। এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড ক্যালিওগ্রাফি আমি নিয়ে আসছি, ক্যালিওগ্রাফি এরকম ছিল, আমি হচ্ছে মার্কস করে এরকম করছি, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা নিছি, এটা মূলত ছিল এরকম, হ্যাঁ এরকম ছিল, এরকম ছিল। এটাকে আমি সুন্দর করে মাল্টিপ্লাই করছি, করার পরে এখানে মার্কস করে দিছি, শেষ, এরকম হয়ে গেছে, ঠিক আছে। তারপরে উপরে, তারপরে লেয়ার কি আছে, তারপর হচ্ছে আরেকটা ক্যালিওগ্রাফি, হ্যাঁ এই ক্যালিওগ্রাফিটা নিছি, এটা হচ্ছে এরকম ছিল, এই যে এরকম ছিল, এরকম বলতে এরকম ছিল, হ্যাঁ। এটাকে আমি কি করছি, ওভারলে করে দিছি, ওভারলে করে মার্কস করে দিছি, এখানে একটু ঘষা মাজা করে দিছি, এতটুকুই। তারপরে এটার উপর আরেকটা নিছি আমি, আমি কতগুলা ইউজ করছি এটা আপনাদেরকে দেখাইতে চাই। দেখেন আরেকটা ইউজ করছি, করার পরে আরেকটা ইউজ করছি, করার পরে মোটামুটি এমন আসছে। তো এরপরে আমি কি করছি, এটার উপরে একটা এই শেপটা আমি বসাই দিছি, মিনার টাইপের একটা শেপ। এটা হচ্ছে, এইগুলো আপনারা অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যাবেন, আপনি পিন্টারেস্টে যান, যাওয়ার পরে আপনি অ্যাভেলেবেল পাওয়া যাবেন, সামনেই পাবেন, ঠিক আছে। এগুলো সামনেই পাওয়া যায়, বেশি দূরে না। আপনি যদি মনে করেন এভাবে পাচ্ছেন না, এভাবে খুঁজে পান না, তাহলে হচ্ছে লাইক এখানে লিখতে পারেন মিনার, মিনার লেখেন। মিনার লেখার পরে আপনি একটু নিচে যাবেন, মূলত হচ্ছে মিনার এইগুলা। তো আমরা একটু নিচে যাই, নিচে যাইলে পরে আমরা ভালো জিনিস পাবো, যেমন লাইক এগুলা, হ্যাঁ এই যে এগুলা, এগুলা দেখেন, ভালো ভালো জিনিস আছে কিন্তু, হ্যাঁ এগুলা প্রত্যেকটা ইউজফুল, প্রত্যেকটা ব্যবহার করার যোগ্য, ঠিক আছে। এগুলো যদি, এটা আমি ইউজ করছিলাম একটা ডিজাইনে, এরপরে হচ্ছে এইগুলা আপনি দেখবেন, বেশি বেশি দেখবেন, দেখলে পরে আপনার ডিজাইনে হলো ইয়ে আসবে। এই যেমন এটা দেখেন, যেমন এটা দেখেন, এই যেগুলো দেখবেন, দেখে এখান থেকে আপনার পছন্দ মতো রুচি মতো একটা নিয়ে ব্যবহার করবেন। যেমন এগুলো আছে, এটা নিয়েও ব্যবহার করতে পারেন চাইলে, এটা নিয়ে ব্যবহার করতে পারেন, হ্যাঁ এগুলো প্রত্যেকটা জিনিস ব্যবহারের যোগ্য। আপনি, আমার কথা হচ্ছে যে আপনি ব্যবহার করবেন, কিন্তু ব্যবহার করতে গেলে নিয়ম মাফিক ব্যবহার করা যাবে। কিন্তু হচ্ছে এই যে দেখেন, এই যে থিমগুলা, এগুলা নিয়ে ডিজাইন করলে মানুষ তাকায় থাকবে, এই জিনিসগুলা নিয়ে এই ডিজাইনগুলা নিয়ে, এই থিমগুলা নিয়ে ডিজাইন করলে। এবং এটা দিয়া হচ্ছে, এই ডিজাইনটা দিয়া লোকবাদী একটা ডিজাইন করছে, এটা খুব ভাইরাল হয়েছিল, এটা 21 সালে একটা ডিজাইন করছে না 22 সালে, এই জিনিসটা দিয়া, এই জিনিস এগুলার সমন্বয়ে একটা ডিজাইন করছিল। আমি আপনাদেরকে এক সময় দেখাই দিব মানে কোন ডিজাইনটা করছিল উনি। তো ডিজাইনটা খুব ভালো ছিল, মানে খুব পছন্দ হয়েছে সবার, যে দেখছে তারই পছন্দ হয়েছে। আমরা ইনশাল্লাহ এগুলো দিয়ে একদিন একটা ডিজাইন করবো, হ্যাঁ আপনাদেরকে দেখাই দিব যে মিনার দিয়ে আমাদেরকে, আমার একজন মনে করাই দেন। আপনারা তো আসলে আমার কোনো কিছু শেয়ারও করেন না, আমার মনেও করাই দেন না। আমি হচ্ছে, আপনারা চাই আমাকে যেন আপনারা উদ্বুদ্ধ করেন, তখন হচ্ছে আমি ভালো জিনিস আপনাদেরকে দিতে পারবো। আর যদি আপনারা নিজে থেকে না খুঁজে না চান, তাহলে ভালো কিছু পাবেন না। আমার থেকে হেল্প চাইলে আমি হেল্প করবো, ঠিক আছে না। আমি তো জানি না আপনার কোন সমস্যা আছে। তো যাই হোক, এগুলো খুঁজবেন, খুঁজে খুঁজে এগুলো নিয়ে ব্যবহার করবেন। যেমন এই জিনিসটা আছে, এটা ব্যবহার করতে পারেন, করলে ভালো মানাবে, যে ইউজ করবেন বেশি বেশি। যাক, দেখাই দিলাম। তো এটা ইউজ করার পরে আমি হচ্ছে সরাসরি এগুলো আনার পরে আমি সরাসরি চলে গেছি, ব্যাস এখানে একদম উপরে। আমি এখানে যাই হচ্ছে আমার আরবি ক্যালিগ্রাফিটা নিয়ে আসছি, এরপরে উপরেরটা এখানে বসাই দিচ্ছি, এগুলো তাকে দেখাইছি, হচ্ছে বিভিন্ন অ্যাম্বুশ করছি, বাস আর কিছু না। আমার ডিজাইন শেষ হয়ে গেছে। এখন এখন আমি এই জিনিসটাকে ধরে এখানে ইমেজ বানাইছি, ইমেজ বানায় টান দিয়ে ধরে এখানে না ছেড়ে দিছি, শেষ, এটা হয়ে গেছে আমার ডিজাইন। এই সেম হুবহুটা এখানে বসাই দিলাম, তাইলে ডিজাইন হয়ে গেল, এটার এটা সেম, ঠিক আছে না। এরপরে হচ্ছে এখানে হচ্ছে প্রতিষ্ঠানের নাম, লাইক এখানে প্রতিষ্ঠানের নাম, এরপরে হচ্ছে এখানে হলো এই লেখাটাই, সেম লেখাটা আপনি হচ্ছে দিবেন, এখানে যে লেখাটা থাকে, এখানে আল কাসিম লেখা আছে, আপনি হচ্ছে আল কাসিম দিবেন, আপনার ইয়া মতো বসাই দিবেন। এরপর হচ্ছে ব্যাক পার্টটা দেখেন, ব্যাক পার্টটা আমি কেমনি কি করছি, ব্যাক পার্টটা এই যে, এটা হলো ব্যাক পার্ট, এটা আমি কাইটা নিয়ে এখানে শুধু বসাই দিছি, এখান থেকে আমি হলো ইয়াটা চেঞ্জ করে দিছি, ওভারলে চেঞ্জ করে ওভারলে করে দিছি। আর এটা হচ্ছে আমি আবার রাখছি রেগুলার রাইখা, এটা এটা সেম, ওটা এখানে ঘুরে লাগাই দিছি, আর নিচে এখানে হচ্ছে নামটা দিয়ে দিছি, এখানে আলকাসিম লেখাটা দিয়ে দিছি, শেষ। আর পেছনে হচ্ছে আহ, পেছনে হচ্ছে এই জিনিসটা চলে আসছে। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম চেঞ্জ হয়েছে।
প্রতিষ্ঠানের নাম আগে ছিল মারুফ ডিজাইন, আমার ব্যক্তির নামে ছিল, আর এখন হচ্ছে ডিজাইন রেখা হয়ে গেছে। ঠিক আছে, এখন থেকে আপনারা সবাই ইনশাল্লাহ ডিজাইন রেখা দিয়ে চিনবেন। ঠিক আছে, আমার হচ্ছে পেজে শীঘ্রই আমি নাম এটা চেঞ্জ করে দিব। আমার একটু চলতেছে, আমি হচ্ছে চেঞ্জ করে দিব, এটা সমস্যা হচ্ছে। ঠিক আছে, চেঞ্জ করা যাচ্ছে না, 60 দিনের দিচ্ছে, এখন আগামী মাসে এটা চেঞ্জ করতে হবে। কিন্তু প্রতিষ্ঠানের নাম এটাই সিলেক্ট হয়েছে, আমার হুজুর, আমার মুর্শিদ যিনি, উনি এই নামটা দিছে, এবং এই নামটা দিয়ে সামনে ইনশাল্লাহ আমরা আগাবো। ঠিক আছে, তো এগুলো সামনে বসাই দিছি, এগুলো কেমনে বসাইতে হয় জানি। এটা হচ্ছে আমি একটা মক আপ করে মক আপটা শুধু বসাই দিছি, শেষ। আজকের ভিডিও এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লাগছে। তো ভিডিও যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন যে ভাই আমি জিনিসটা বুঝি নাই, আমাকে এই জিনিসটা একটু বুঝাই দেন। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।